কোরআনুল কারীম আল্লাহ ঘোষণা করতেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতীয়তা মুসলিম জাতীয়তা, ভিত্তি কি? ঈমান। আমি যে ভাষাভাষী হই, যে রাষ্ট্রের নাগরিক হই, আমার জাতীয়তা মুসলিম হিসাবে এক জাতি। আবার কোরআন পাকে বিভিন্ন আয়াতে কান্নান নাস উম্মাতান ওয়াহিদা, এভাবে আল্লাহ মানুষকে এক জাতি ঘোষণা করেছেন আদম আলাইহিস সালামের মা হওয়ার ভিত্তিতে। যে এটা জন্মগত, এটা প্রাকৃতিক জাতীয়তা। আর এটা বিশ্বাস, আদর্শ, দর্শন, দিশাগত জাতীয়তা, এটা আরেকটা প্রাকৃতিক জাতীয়তা। তো এখন এই প্রাকৃতিক জাতীয়তাটা, মানব জাতীয়তা, এটাও ওই বস্তুবাদী জাতীয়তার ভিত্তিতে, ভাষাগত, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণের ভিত্তিতে এই মানব জাতীয়তাটাকে খণ্ড বিখণ্ড, টুকরা বিক্রিটা করে এটাকে টোটালি কিল করছে, এটাকে বাড়িয়ে, এটা একবার দাফন কাফন হয়ে গেছে। মানব জাতীয়তা পৃথিবীর কোথাও এখন আর নাই। যদি এটা ন্যাচারাল, এটাকে মানে ডিনাই করা খুব ডিফিকাল্ট, নাই, কিন্তু অফিসিয়ালি নাই। মানব জাতীয়তা থাকলে মানবিক ভ্রাতৃত্ব থাকবে, মানবিক ঐক্য সংহতিও থাকবে, এবং মানব জাতীয়তার ভিত্তিতে একটা বিচারবোধ, শক্তি, ভালোবাসা সবকিছু থাকবে, কিন্তু সেটাও নাই। আর মুসলমানদের নিজেদের ইন্টারনাল যে ইমানি জাতীয়তা, সেটাও নাই, সেটাও নাই। মানে মুসলমানরাও এবং অমুসলমানরা, পৃথিবীর সবাই বস্তুবাদী জাতীয়তার মধ্যে। এবং বস্তুবাদী জাতীয়তাবাদের ভিত্তিটা হচ্ছে যে মানে বস্তুর ভিত্তিতে আত্মপরিচয়, বস্তুর ভিত্তিতে আমার সত্তা, আমার অস্তিত্ব, মানে বস্তু আমার জীবনের ঊর্ধ্বে, আমি বস্তুর দাসত্ব, বস্তুর উপাসনা, বস্তুর পরমসত্য, বস্তুর ভিত্তিতে অস্তিত্ব হবে, সত্তা হবে, বস্তুর পরমসত্য, এখানে বস্তুটাই জীবনের ঊর্ধ্বে চলে যায়। এবং এই বস্তুর ভিত্তিতে যে আত্মা, সত্তা, অস্তিত্ব, জীবন চেতনা, এবং বস্তুর ভিত্তিতে গোষ্ঠী সম্প্রদায় করে বিভেদ, বিভাজন, বৈষম্য করে মারামারি, কাটাকাটি, হানাহানি, অপরাজনীতি, শরীয়ত রাজনীতি, রাষ্ট্রকে, পৃথিবীকে বিখণ্ড, রাষ্ট্রকে বিখণ্ড, মানবতাকে বিখণ্ড করে এই যে একটা স্ট্রাকচার তৈরি করা বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে, এই যে গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির ধারায় স্বৈর রাষ্ট্র তৈরি করা, তো এই পুরা জিনিসটাই মানুষ দাবির এবং ইমানদার দাবির সম্পূর্ণ বিপরীত। যে আমি যদি বস্তুবাদী হই আর আমি মানুষ থাকবো না, আমি যদি বস্তুবাদী হই আমি ইমানদার থাকবো না। কারণ কলেমা, যেই কলেমার ভিত্তিতে আমি মুসলিম দাবি করি, আমি কোরআন পাক এক আয়াত যদি মুখস্থ না জানি, তবুও আমি মুসলিম দাবি করতে পারবো আমার কলেমার ভিত্তিতে। এখন কলেমা যদি অস্বীকার হয়ে যায়, তাহলে আমার মুসলিম দাবি, আমার মানবাত্মা, ইমানি আত্মা কোনোটাই নাই। এই জন্য মানুষ হিসাবে মানে মানব জীবনের যে সংজ্ঞাটা, যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে, বর্ণের ঊর্ধ্বে, রাষ্ট্র, বর্ণ, ভাষা, গোত্র কোনো কিছুর ভিত্তিতে আমার আত্মা সত্তা হবে না। আমার মানবাত্মার মানে সব বস্তুর ঊর্ধ্বে, আমি সব সৃষ্টির ঊর্ধ্বে। তো সব বস্তুর ঊর্ধ্বে চলে গেলে আমার আত্মা সত্তা কিসের ভিত্তিতে হবে? সব বস্তু সব সৃষ্টির ঊর্ধ্বে চলে গেলে, সব বস্তু সব সৃষ্টির ঊর্ধ্বে তো আছেন আল্লাহ তাআলা শুধু। যেভাবে মানে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার নামে আমার আত্মা, আমার সত্তা, আমার অস্তিত্ব, যে আমি বস্তুবাদী নই, আমি নাস্তিক নই, আমি বস্তুবাদী নই, আমার আত্মা, সত্তা, অস্তিত্বটা কেবল আমার স্রষ্টার নামে হবে। আমি বস্তুর ঊর্ধ্বে। বস্তু আমার জন্য আমার দয়াময় স্রষ্টার রহমত, আলো বাতাস মাটি পানি সবকিছু আমার জন্য আমার দয়াময় স্রষ্টার, রাসূলের স্রষ্টার রহমত। কিন্তু আমি আমার অস্তিত্বটা বস্তুর ঊর্ধ্বে। এগুলো আমার জীবনের উপকরণ হিসেবে, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য আমাকে বস্তু দেওয়া হয়েছে। কিন্তু আমি বস্তুর ঊর্ধ্বে, বস্তুর আমি পূজা করব না। বস্তুর ভিত্তিতে একটা মানুষ সাদা, একটা মানুষ কালো, আমি এখানে কাউকে সাদার কারণে শ্রেষ্ঠ বা কালোর কারণে অধম বললে আমি নাস্তিক। কারণ আমি বস্তুকে জীবনের ঊর্ধ্বে নিলাম, জীবনকে অস্বীকার করলাম, সাদা কালোর ভিত্তিতে বৈষম্য করলাম। এভাবে মানে বা কোনো গোত্রের ভিত্তিতে বা কোনো বর্ণের ভিত্তিতে, কোনো রাষ্ট্রের ভিত্তিতে, নাগরিকত্বের ভিত্তিতে এনি হওয়া, মানে মানে কোনো বস্তু যখনই জীবনের ঊর্ধ্বে যায়, তখন আর জীবন থাকে না, জীবন অস্বীকার হয়। এখানে শুধু জীবন অস্বীকার হয় না, স্রষ্টার নামে জীবন, এই সত্যটাই অস্বীকার হয়ে যায়। তো এই জন্য মানে অফিসিয়ালি পৃথিবীতে মানে মানব জীবনের সংজ্ঞা নাই, আমি মানুষ, এই কথা দাবির কোনো ভিত্তি নাই। মানে মানব সত্তার মৃত্যু ঘটছে, মানবাত্মার মৃত্যু ঘটছে, মানবিক চেতনার দৃষ্টি বোধ শক্তির মৃত্যু ঘটছে, এবং মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের মৃত্যু ঘটছে, মানবতার দুনিয়ারও মৃত্যু ঘটছে। টোটালি একটা কিয়ামত হয়ে গেছে। ওই কিয়ামতের চেয়ে অনেক ভয়ঙ্কর কিয়ামত। ওই কিয়ামত একটা প্রাকৃতিক ঘটনা, ওটাতে মানুষ মারা যাবে, কিন্তু এটা দৈহিক মৃত্যু। দৈহিক মৃত্যু নাথিং, এটা প্রাকৃতিক জিনিস। কিন্তু আমার আত্মার মৃত্যুটা মানে বস্তুবাদের মাধ্যমে ঘটে গেছে। এই বস্তুবাদ কিভাবে ঘটাইছে? এটা ঘটাইছে মানে খুব একটা বিমূর্ত পদ্ধতিতে, একটা মানে ইনভিজিবল পদ্ধতি, যেটা হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। যে বস্তুভিত্তিক জাতীয়তাবাদ তৈরি করা, জাতীয়তাবাদী মন, মগজ, চিন্তা চেতনা, আমি বাঙালি, আপনি বিহারি, মানে
মারামারি করো, কাটাকাটি করো, এটা বাঙালি রাষ্ট্র হবে, বা বিহারি বললো যে ওর রাষ্ট্র হবে, মানে আমি বললাম যে না বাংলায় রাষ্ট্রভাষা হবে, আপনি বললেন না উর্দু রাষ্ট্রভাষা হবে। এইভাবে জাতীয়তাবাদ তৈরি করা, মানে দ্বন্দ্ব বিদ্বেষ তৈরি করে, মানে মানে মানব জীবনকে অস্বীকার করে জীবনের ঊর্ধ্বে এইসবকে নিয়ে যাওয়া। তো এই জন্য এই বস্তুবাদী চেতনা, বস্তুবাদী জাতীয়তাবাদ, বস্তুবাদী রাজনীতি, এটার মধ্যে সমস্ত মানুষ এখন রুদ্ধ, আটকা পড়ে গেছে, ফাঁসের রজ্জুতে ঝুলতেছে। এবং মুসলিম অমুসলিম সবাই এখান থেকে, মানে সব মুসলমানকে, সব মানুষকে বের করে আনা, যে বলো ভাই মানুষ আমি, বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, এবং আমার জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, মানুষে মানুষে কোনো বিভেদ বৈষম্য হবে না। এবং সেটার কাঠামো হলো এই যে সূর্যের আলো যেমন সবার, চাঁদের আলো সবার, অক্সিজেন সবার, মাটি পানি সবার, নিঃশ্বাস নেওয়ার অধিকার সবার আছে, এভাবে রাষ্ট্র সবার, দুনিয়া সবার। রাষ্ট্রটা এক ধর্মের, এক জাতির, এক গোত্রের হবে না। দুনিয়া কোনো বিভাজন থাকবে না। প্রতিটি মানুষ জন্মগত বিশ্ব নাগরিক, বিশ্ব সম্পদের উপরে সব মানুষের অক্সিজেনের মতো সমান মালিকানা। রাষ্ট্রকে, দুনিয়াকে কেউ ডিভাইড করতে পারে না। কোনো বর্ডার মানলে সে মানুষ নয়। এই বর্ডার স্রষ্টা দেন নাই। এটা মিথ্যাকে, জুলুমকে, শোষণ, দস্যুতাকে মানে কায়েম রাখার জন্য, সম্পদ লুট করার জন্য, জীবনকে রুদ্ধ করার জন্য এটা এই বর্ডার তৈরি করা হয়েছে। এভাবে মানে মানে দুইটা দিক থেকে, ইমানের দিক এবং জীবন মানবতার দিক, সব দিক থেকে এখন একটা ভিন্ন কাঠামো, বিপরীত কাঠামো কায়েম হয়ে গেছে। তো একদিক থেকে আমাদের ইসলাম, আসলে ইসলাম গিয়ে এখন আছে কি অভিবাদ। কোথাও ইসলাম মানে অভিবাদ, কোথাও ইসলাম মানে মদদিবাদ, কোথাও ইসলাম মানে সালাফিবাদ, কোথাও ইসলাম মানে শিয়াবাদ, কোথাও ইসলাম মানে তালেবান, তবলিগ। আবার এগুলোকে যারা চিনে তারা বলে না আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে অন্যগুলোর থেকে আকীদার কতগুলো ভালো দিক আছে, কিন্তু এখানেও যে মুয়াবিয়াবাদ, এজিদবাদ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে যে ইসলামটা আছে, এটাকে ব্যাপকভাবে সারা বিশ্বে রাজনৈতিক বলা হয়। যে আমরা তরিকতপন্থী, ওলিরা রাজনৈতিক ছিলেন, আমরা অরাজনৈতিক, একটা মিথ্যা চাপিয়ে দিল। শাহজালাল রহমতুল্লাহ এখানে রাষ্ট্র কায়েম করেছেন, এখানে গৌর গোবিন্দের স্বৈরতন্ত্র উৎখাত করে, মিথ্যার মূলকীয়ত উৎখাত করে শাহজালাল রহমতুল্লাহ সংগ্রাম করে রাষ্ট্র কায়েম করেছেন। খাজা বাবা উপমহাদেশে পিটি রায়ের মানে তৎকালীন রাম রাষ্ট্র সামরিকভাবে উৎখাত করে, সামরিক সংগ্রামের মাধ্যমে তারাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সন মানুষের রাষ্ট্র, মানবতা রাষ্ট্রের সূচনা করেছেন, বীজ বপন করেছেন, আমাদেরকে ফিল্ডটা দিয়ে গেছেন, মানে জবরদখল থেকে মুক্ত করে, আবর্জনা ছাপ করে আমাদেরকে জমিন দিয়ে গেছেন। আমরা আবাদ করতে পারি নাই, সেটা আমাদের পরবর্তী কালের ব্যর্থতা। কিন্তু কোন অলি অরাজনৈতিক হতে পারেন না, কোন মুসলমান অরাজনৈতিক হতে পারে না, এমনকি কোন মানুষ অরাজনৈতিক হতে পারে না। কারণ রাজনীতি মানে জীবন নীতি, আর জীবন নীতির এটা আত্মিক নীতি, সত্য বা মিথ্যার নীতি, মানে অধিকার হরণ, স্বাধীনতা বা পরাধীনতা, আমি আমার বিশ্বাস নিয়ে চলতে পারবো কি পারবো না, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। শিক্ষা ব্যবস্থা কি ইমান ভিত্তিক হবে না কুফর ভিত্তিক হবে? এটা মানুষ মানবিক মানুষ হবে না শয়তান হবে? এটা শিক্ষা ব্যবস্থার একটা প্রোডাক্ট। শিক্ষা ব্যবস্থা বলতে শুধু স্কুল কলেজের বাউন্ডারি না, ওভারঅল শিক্ষা ব্যবস্থার, মিডিয়া একটা শিক্ষা ব্যবস্থার পার্ট, সমাজ ওভারঅল মানে সোসাইটি। মানুষ একটা বাচ্চা সমাজে গিয়ে গালি শিখতেছে, মানে এরকম সে একটা গুড সোসাইটি পাইলে সে এরকম হতো না। সে আর্কেটাইক দেখতেছে, কেউ কাউকে মারতেছে, বা তখন এইসব তার বন্ধু বান্ধব বিড়ি খাইতেছে, সেও খাইতেছে, মানে একটা সোসাইটি ওভারঅল। তো এক্ষেত্রে রাজনীতিটা মানে সংজ্ঞা নাই। এখন রাজনীতির নামে একটা দস্যুনীতি এবং একক গোষ্ঠীর রাজনীতি, মানে মিথ্যা জুলুম চাপিয়ে দেওয়ার রাজনীতি, রাজনীতির নামে স্বৈর রাজনীতি। আসল রাজনীতিও পৃথিবীতে যেটা জীবনের রাজনীতি, মানবতার রাজনীতি, বিজ্ঞান, সেটা নাই। যেটা ন্যাচারাল জীবনের ন্যাচারাল রাজনীতি মানুষ হিসেবে সব মানুষের জন্য, সেটাও নাই। তো এভাবে মানে একটা মারাত্মক অন্ধকারে সমগ্র মুসলিম মিল্লাত এবং সমগ্র মানব মন্ডলী, মানে একটা আত্মিক দিক থেকে আর একটা রিয়েল ধর্মের বিলুপ্তির দিক থেকে একটা নিজের জীবন অস্বীকার করা, মানে বস্তুবাদ স্বীকার করার মধ্যে দিয়ে জীবন অস্বীকার হয়ে যায়, বস্তু জীবনের ঊর্ধ্বে চলে যায়। বস্তুবাদ আসলে এখানে বস্তুটা ফ্যাক্টর না, বস্তুবাদটা, বস্তুর নামে বস্তুবাদটা আসতেছে। এভাবে এখন তো পৃথিবীর সব মানুষই তো জাতীয়তাবাদ, আমেরিকান জাতীয়তাবাদ বা সে রুশ জাতীয়তাবাদ বা সে জার্মান জাতীয়তাবাদ, ওরা সুপিরিয়রিটি দাবি করে। জার্মানরা ব্লু ব্লাড, যে জার্মানরা সুপিরিয়র, হিটলার এটার ভিত্তিতে তো যুদ্ধ, যে অন্য সবাই ওর দাস হবে ওদের, আর ওরা মানে প্রভু হবে। তো এখন এইভাবে তালেবানরা ওখানে এসে ওদের ইসলাম কায়েম করেছে, মানে রাজনীতি তথা রাষ্ট্র,
রাজনীতির কার্যকরী রূপের নামই তো রাষ্ট্র। তো এখন রাষ্ট্র যেখানে যেভাবে শাসক গোষ্ঠী তার প্রয়োজন মাফিক, তার চাহিদা মাফিক আলেম তৈরি করছে, ফিক তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে, খানকা তৈরি করছে, স্কুল কলেজ তৈরি করছে, ওরা ওদের মতবাদ। এখানে আওয়ামী লীগ থাকলে এক ধারায় মানে শিক্ষা চেতনা ইতিহাস লেখা হয়, ওরা না থাকলে ইতিহাস আরেকভাবে লেখা হয়, বিএনপি আসলে আরেক অ্যাঙ্গেলে লেখা হয়। তো এইভাবে শাসক গোষ্ঠী তাদের মানে চাহিদা মাফিক তাদের দালাল পীর মোল্লা তৈরি করে, মাদ্রাসা খানকা তৈরি করে, সমাজ চেতনা তৈরি করে, মানে এভাবেই চলতেছে। এভাবে 1400 বছর ধরে, এর আগেও চলছে, পরেও চলছে। আমাদের মানে সাহাবায়ে কেরাম খেলাফত কায়েম করার আগেও অন্ধকার, পরেও অন্ধকার। তো এই অবস্থায় আসল ইসলাম দুইটা দিক। আসল ইসলামকে আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে, যে অরাজনৈতিকও হতে পারবে না, বাতালের রাজনীতিও করতে পারবে না। মুসলমান দাবি করলেও অরাজনৈতিক হলে কলমা অস্বীকার হবে, বাতালের রাজনীতি করলে কলমার বিরুদ্ধে যুদ্ধ করা হলো, বাতালকে এস্টাবলিশ করা হলো, ইসলামকে উৎখাত করা হলো। সেজন্য অথচ পৃথিবীতে বাতালের রাজনীতি ছাড়া কোনো রাজনীতি নাই। তো এই রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করতেছে। রাজনীতির মাধ্যমে রাষ্ট্রের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এমনকি মানুষের মনোমগজ, চিন্তা চেতনাও রাজনীতির ভাবধারায় গড়ে উঠে। মানে ক্ষমতার ভাবধারায়, রাজনীতির ভাবধারায় ওরা ওদের মতবাদের মাধ্যমে ওভারঅল গড়ে ওঠে। সব মানুষকে পারে না, কিন্তু কিছু কিছু মানুষকে পারে। ওভারঅল ওদেরটাই অফিসিয়ালি কায়েম থাকে। ওদের বিপরীতে গেলে জেলে দিয়ে খুন করে বা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায়। কালক্রমে আস্তে আস্তে মানে বিপরীত ধারাটা নিভে যায়, ক্ষমতার ধারাটাই বাস্তবায়ন হয়ে যায়, বাচ্চারা ওই সেন্সে গড়ে উঠে। তো এক্ষেত্রে এই জন্য রাজনীতি একটা মারাত্মক বিষয়। এটা এই নিয়ন্ত্রণটা মিথ্যার হাতে আছে, মিথ্যার হাতে থাকতে দেওয়া যায় না। জুলুমের হাতে আছে, জুলুমের হাতে থাকতে দেওয়া যায় না। এই জুলুমটা তিনটা দিক থেকে, এই মিথ্যার ধারা তিনটা দিক। ইসলামের ছদ্মবেশে ওয়াহাবি মওদুদি সালাফিদের হাতে, আর আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা বলে এরা রাজনীতি করে না, এরা অরাজনৈতিক থাকে ইসলামের অ্যাঙ্গেল থেকে, আবার রাজনীতি করে। যেমন বাংলাদেশের সুন্নিরা আওয়ামী লীগের রাজনীতি করে, বা বিএনপির রাজনীতি করে, বা জাতীয় পার্টির রাজনীতি করে, কারণ নিজেদের রাজনীতি নাই। পীর আলেমরা নিজেদের রাজনীতির দিশা দিতে পারেন নাই, তো এটা করে। তো এখন মানে তার মধ্যে এখন কিছু ভালো দিকও আছে। তিনি মাজার জিয়ারত করেন, আউলিয়া কেরামকে ভালোবাসেন, আবার ওদিকে মানে ভোটটা দিচ্ছেন আওয়ামী লীগকে বা বিএনপিকে বা জাতীয় পার্টিকে, কিন্তু উনি বুঝতে পারেন না যে মিথ্যাকে ভোট দিলে ইমান থাকে না, বাতালকে ভোট দিলে ইমান থাকবে না, কুফরকে ভোট দিলে ইমান থাকবে না, জুলুমকে ভোট দিলে ইমান থাকবে না, মিথ্যা রাজনীতিকে ভোট দিলে আমি মানুষ দাবি বা মুসলিম দাবি কোনোটাই সম্ভব হবে না। এবং আমার ভোটার বলে কেউ ক্ষমতা গেলে তিনি যতক্ষণ জুলুম অবিচার করবেন সব আমার কাঁধে আসবে দুনিয়া আখেরাতে। আমি আখেরাতে গেলেও আমার এগুলো লিখতে থাকবে। তো এইভাবে মানুষ হিসাবেও মানবতা বিরোধী রাজনীতিকে ভোট দেওয়া যায় না, এবং ইমানদার হিসাবেও ইমান বিরোধী রাজনীতিকে ভোট দেওয়া যায় না। এখানে শুধু ভোট না, সমর্থনও করা যাবে না। কিন্তু আবার আমি কি সমর্থন করবো সেটা নাই পৃথিবীতে, সেটা শূন্যতা। একজন ইমানদার কাকে ভোট দিবে বা একটা মানুষ, মানবিক মানুষ কাকে ভোট দিবে, সেই জায়গাটা নাই, সেটা নাই, সেটা আমাদেরকে এখন তৈরি করতে হবে। তো এই জন্য এই যে রাজনীতির নিয়ন্ত্রণ, এটাও পৃথিবীতে তিনটা নিয়ন্ত্রণ। রাজনীতি তিন রকম আছে এখন। একটা ইসলামের নামে রাজনীতি, ইসলামী রাষ্ট্র চাই, এটা বলে মানুষকে প্রলুব্ধ করতেছে, মানুষের ধর্মের আবেদন অনুভূতি নিয়ে সে তার ব্যবসা চালাচ্ছে, যে ধর্মের ভালোবাসায় মানুষ সে দলে যাচ্ছে, ধর্ম ইসলামী রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠা হবে, সে নিয়ত যাচ্ছে। কিন্তু যেখানে যাকে নিচ্ছে সে মানে পাখির ডাক শুনে সে যাচ্ছে, কিন্তু সেটা শিকারীর ডাক। সে পাখির ডাক শুনে যাচ্ছে, কিন্তু সে শিকারী তাকে তো মানে শেষ করে ফেলবে। শিকারী একটা নকল ডাক দিচ্ছে, কিন্তু সে এটাকে ইসলামের ডাক মনে করতেছে, কিন্তু সে এভাবে মানে সে যাচ্ছে জামাত ইসলাম মনে করতেছে, ইসলাম প্রতিষ্ঠা হবে, সে যাচ্ছে। কিন্তু আসলে ইসলামের রাজনীতিটা হচ্ছে প্রণবের দেওয়া, প্রণবের নাম মোবারক রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার নাম মোবারক রাব্বিল আলামিন, রাব্বিন নাস মালিকুন নাস ইলাহিন নাস, প্রণবের নাম মোবারক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবার জন্য প্রণবী, সব মানুষের জন্য, নট অনলি ফর মুসলিম, সব মানুষের জন্য, সব সৃষ্টির জন্য প্রণবী রহমত। সবার জন্য বাঁচার অধিকার, জীবনের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজি, কল্যাণ, সব মানুষের জন্য প্রণবী রহমত। এবং সে রহমত ভিত্তিক রাজনীতি, সব রহমত ভিত্তিক রাষ্ট্র, সেটার সংক্ষেপে বলা যায় মানবতার রাষ্ট্র। সেটাকে আরবিতে বলে খেলাফতে ইনসানিয়াত, অথরিটি অফ লাইফ এন্ড স্টেট এন্ড অল অফ ইউনিভার্সাল হিউম্যানিটি বিয়ন্ড এনি ডিসক্রিমিনেশন। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, এটা মানুষ হিসেবে প্রত্যেক মানুষের ন্যাচারাল জীবনের রাজনীতি, নিঃশ্বাস নেওয়ার মতো। ঠিক ইমানদার হিসেবেও ইমানের রাজনীতি, এটা ইমানদারদের জন্য এটা ইমানের রাজনীতি, কারবালার রাজনীতি,
এটা সকল নবীর রাজনীতি দেওয়া, যে পৃথিবীতে সত্য এবং মানবতা যেন কায়েম থাকে, মিথ্যা জুলুম যেন কায়েম না হয়, এই জন্য মানুষকে খুন জুলুম অবিচার স্বৈরতার দস্যুতা থেকে বাঁচানোর জন্য, জোর জুলুম থেকে পাশাবাজার থেকে বাঁচানোর জন্য, সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রক্ষার জন্য যে রাষ্ট্র প্রয়োজন, সে রাষ্ট্রের জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল যে রাজনীতি, সব মানুষের অধিকার স্বাধীনতার যে রক্ষক যে রাজনীতি, সব মানুষের, নট অনলি ফর মুসলিম, সেটা মানবতা রাজনীতি। তো সেটা পৃথিবীতে এখন এমন ভাবে নাই, আউট অফ মেমোরি, কোনো সংজ্ঞাও নাই, রাষ্ট্রবিজ্ঞানের বইতেও নাই, আমাদের কিতাবপত্রের মধ্যেও নাই। কোরআনে পাকে হাদিস শরীফে আছে, কিন্তু আমাদের কিতাবপত্র যেগুলো ছিল সেগুলো ইমামদের কিতাবগুলো তো আগে পেন্টিং ছিল না, পাণ্ডুলিপি, এগুলো নাই, পাওয়া যাচ্ছে না। আর যেগুলো আছে সেগুলোতে বিস্তারিত ব্যাখ্যা নাই, থাকলে ওগুলো লুকিয়ে ফেলছে, হাইড করে ফেলছে। কারণ ক্ষমতা উমাইয়ারা আসার পর খেলাফতের সংজ্ঞা সহ মানে বিলুপ্ত করে দিচ্ছে। কেউ খেলাফতের কথা বললেও তাকে হত্যা করা হতো। সর্বপ্রথম তো আহলে রাসূলকে হত্যা করা হয়েছে, বহু সাহাবে কেরামকে হত্যা করা হয়েছে। তিনটা রাজনীতি চলতেছে ইসলামের নামে, ইসলামী রাষ্ট্রের নামে, ওয়াহাবি সালাফি, মওদুদি, শিয়া কাদিয়ানি সালাফিদের রাজনীতি, অপরদিকে সুন্নিরা অরাজনৈতিক অন্য রাজনীতির দালালি করে, আর হচ্ছে যে অন্যান্য ধর্মের নামে রাজনীতি, ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ধর্মের নামে রাজনীতি। আরেকটা রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতি, বস্তুবাদের রাজনীতি, বস্তুবাদী চেতনার ভিত্তিতে রাজনীতি। যে যেটা আমরা বললাম বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশ জাতীয়তাবাদ। বাঙালি আমার ভাষাগত পরিচয় হতে পারে, ভাষাগত পরিচয় হিসেবে বাঙালি বললে এটা এটা নির্দোষ বিষয়, তার দোষ না গুণ নয়। ঠিক বাংলাদেশি, এটা আমার একটা নাগরিকত্ব, সিটিজেনশিপ, কান্ট্রিম্যানশিপ, এটা দোষ নয় গুণ নয়, আমি বাংলাদেশি, এর নাম আমার নাগরিকত্ব। কিন্তু আমার জাতীয়তা, মানে আমি যদি জীবনের সাথে বিশ্বাস করি, স্রষ্টার নামে আমার অস্তিত্বে বিশ্বাস করি, তাহলে আমার জাতীয়তা একমাত্র মানব জাতীয়তা, সব মানুষ হিসাবে। আর মুসলমানদের জন্য এটা আছে, এটার ঊর্ধ্বে একই সাথে আমি ইমানি জাতীয়তা, মুসলিম জাতি, সেটা আমার ইন্টারনাল, কিন্তু সেটার ভিত্তিতে রাষ্ট্র হবে না। সেটার ভিত্তিতে 1947 সালে ইন্ডিয়ায় বিভক্ত করা দ্বিজাতি তত্ত্ব, যে মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান, এটা কুফরি, এটা কলেমা কোরআন অস্বীকার। একটা রাষ্ট্রকে কেবল এক ধর্মের বলা, কেবল মুসলমানের বা কেবল হিন্দুর বলা, দুইটাই কুফরি, এটা আল্লাহ সাল্লাল্লাহু বলেন নাই। এবং এটা, এবং এই যে আমি যদি বলি যে এটা হিন্দু রাষ্ট্র, রাম রাষ্ট্র, এখানে তার মানে এটার অর্থ এখানে ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, মসজিদ থাকবে না, মাজার থাকবে না, খানকা থাকবে না, এটা কেবল রামের পূজা হবে। তার মানে এটা এখানে আল্লাহর নাম নেওয়া যাবে না, এখানে আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর জন্য পাকিস্তান বরাদ্দ করো, আর রামের জন্য, দেবতার জন্য ইন্ডিয়া বরাদ্দ করো। এইভাবে ওরা 47-এ মুসলিম লীগের লাহোর প্রস্তাব এইভাবে সাজাইছে। এগুলা মানে কলেমা কোরআন অস্বীকার, তারা মূর্খতা, এটা ইসলামের রাজনীতি না। আল্লামা ইকবাল থেকে শুরু করে যারা এটা সমর্থন করেছেন, তারা মানে গরুর লেভেলের নিচের জ্ঞানের পরিচয় দিয়েছেন। হৃদয় ভালো, আল্লামা ইকবালটা মানুষ, অনেক মহান মানুষ, গ্রেট পারসন হার্টের দিক থেকে, কিন্তু জ্ঞানের দিক থেকে, ইসলাম বোঝার দিক থেকে, জীবন রাজনীতি এবং বাতিলের ষড়যন্ত্র বোঝার দিক থেকে দে আর নট ডক্টর বাট পেশেন্ট, জানে না, হৃদয় মহান, কিন্তু ইসলামের রাজনীতি বুঝে নাই এবং জীবন মানবতার রাজনীতি বুঝে নাই। বুঝলে উনি রাম রাষ্ট্রের একজন প্রতিষ্ঠাতা, উনি অফিসিয়ালি হিন্দু। এখন যখন বলা হলো যে হিন্দুর জন্য হিন্দুস্তান, যে মুসলমান সাপোর্ট করলো সে খাঁটি হিন্দু, সে হিন্দু না, শুধু হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সে রাম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সে ইসলামের উৎখাতকারী, তাকে মুসলমান বললে এটা মানে সত্যের বিপরীত বলা হবে। এই জন্য উপমহাদেশের সমস্ত মুসলমান, সমস্ত পীর আলেম বুজুর্গ যারা আছেন, যারা এটার প্রতিবাদ করেন না, তারা সবাই অফিসিয়ালি হিন্দু। আইনগতভাবে আমি যদি বলি, আপনি তো আইনের লোক, যে আপনি হিন্দু, মানে এটা উনি প্রমাণ করতে পারবে না উনি মুসলমান, উনি হিন্দু না, উনি হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। হিন্দু রাষ্ট্র শরীয়তের দিক থেকে এটা মুশরিকি রাষ্ট্র। সৃষ্টির ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এত বড় পারমাণবিক শক্তিধর হিন্দু পরাশক্তি, রাম পরাশক্তি, মুশরিকি পরাশক্তি পৃথিবীতে কোনোদিন প্রতিষ্ঠিত হয় নাই। তো সেটার প্রতিষ্ঠাতাকে নট এনি হিন্দু। তখন তখন উপমহাদেশে একমাত্র রাজনৈতিক দল কংগ্রেস। কংগ্রেসও কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনীতির দল, কংগ্রেস সেকুলার রাজনীতির দল, কংগ্রেস ধর্মরাষ্ট্রের দল না, তখনও না, এখনো না। করে ধর্মের পৃষ্ঠপোষকতা করে, কংগ্রেসের আমলে বাবরি মসজিদ ভাঙছে রামের আমলে। তো কিন্তু অফিসিয়ালি কংগ্রেস কিন্তু আইনগতভাবে কাগজে পত্রে কিন্তু এটা ধর্মীয় দল নয়। তো ওনারাও সেটা চান নাই। তো এই আবুল কালাম আজাদরা ওইটার সভাপতি ছিলেন। তো সেখান থেকে ওনারা বেরিয়ে এসে বললেন, না, কংগ্রেস দিয়ে আমাদের হবে না, আমাদেরকে মুসলিম লীগ নামে আলাদা দল করতে হবে। এইখানেই আত্মহত্যা হয়ে গেছে। তো নিয়ত যাই হোক, এটা আত্মহত্যা, এটা ইসলামকে হত্যা করা হয়েছে,
এটা মানে উপমহাদেশকে ধ্বংস করা হয়েছে, মুসলিম অমুসলিম সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মানে ব্রিটিশ আমলে, মানে তৎকালীন আমলে বা ব্রিটিশ পূর্ব আমলে অল ইন্ডিয়া 20 লক্ষ বর্গ মাইল এলাকা ভাগ করে পাকিস্তানে হলো 4 লক্ষ, আর ওটা হলো 16 লক্ষ, মানে 14 লক্ষ। বার্মা 2 লক্ষ। বার্মা তো অল ইন্ডিয়ার একটা পার্ট, একটা প্রদেশ ছিল। তৎকালীন ইন্ডিয়ায়, ব্রিটিশ ইন্ডিয়ায় 8টা প্রদেশ, একটার নাম বেঙ্গল, একটার নাম বার্মা, একটার নাম আসাম, বিভিন্ন রকমের। এভাবে একটা পাঞ্জাব, পরে পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব ভাগ করলো। তো এভাবে মানে এটা উপমহাদেশের সব মানুষের ক্ষতি হয়েছে। আগে আমার মাথা পিছু মানে আমি 20 বর্গ মাইলের অধিকারী, তো পাকিস্তান হওয়ার পর 4 বর্গ মাইল, 71 অর্ধ বর্গ মাইল। কারণ পাকিস্তানের এত 3.5 লক্ষ, পশ্চিম পাকিস্তান, আর এটা 54,000, মানে হাফ লাখ। তো আমি তো দিন দিন কমে গেলাম। তো এটাকে তো স্বাধীনতা, এটাকে জয় অর্জন, বীজ বর্জন, এগুলা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির দিক থেকে বলা গেলেও মানবিক দিক থেকে বা ইমানের দিক থেকে এটা বলা যাবে না। এই জন্য মানে মানুষ হিসাবে, মানবিক ইনসানিয়াতের দিক থেকে, মানুষ হিসাবে, হিউম্যানিটির অ্যাঙ্গেল থেকে মানে পৃথিবীর কোনো বর্ডার, কোনো বিভক্তি বৈধ নয়। একক ধর্মের নামে, এখন হিন্দু ধর্মের নামে যেমন রাষ্ট্র অবৈধ, ইসলামের নামে রাষ্ট্র অবৈধ, এবং এটা ডবল অবৈধ। হিন্দু ধর্মের নামে রাষ্ট্র হলে ইসলামের যে ক্ষতি হবে, তার চেয়ে বড় ক্ষতি ইসলামের নামে রাষ্ট্র। কিভাবে? এখন আমি ঘোষণা করলাম ইসলামী রাষ্ট্র, তো এখানে আসলে জিনিসটা কি? ইসলামের নামে আমি আমার বিশ্বাস, মতবাদ, আকিদাকে ইসলামের নামে চালু করে দিলাম। আমার আকিদা বিশ্বাস সত্য হবে, ইমান ভিত্তিক হবে, তার কোনো গ্যারান্টি নাই। তো এখন ইরানের নাম ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, আসলে এটা শিয়া রিপাবলিক। এখানে ইসলাম ডাইট। আল আরবে ওরাও খাদেমুল হারামাইন শরীফাইন সব বলে ওরা ইসলামের হর্তাকর্তা। মদিনা মক্কার, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমার খাদেম দাবি করে, মানে ইসলামের অথরিটি দাবি করে, পুরো মুসলিম মিল্লাতের অথরিটি সৌদি সরকার দাবি করে। কিন্তু আসলে ওরা তো মুসলিম মিল্লাতের প্রতিনিধিত্ব করে না, ইসলামের প্রতিনিধিত্ব করে না, ওরা শয়তানের প্রতিনিধিত্ব করে। ওরা মানে ইসলামের জবাইকারী, একটা ইসলামের ওরা কসাই। তো এভাবে মানে তখন ইসলামের নামে যে রাষ্ট্রটা হয়, সেখানে ইসলামের নামে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ প্রতিষ্ঠিত হয়। ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদটা ইসলামের নামে প্রতিষ্ঠিত হয়। মোদের রাজ্যে সে আমাকে খুন করতে পারবে, নেতানিয়াহু আমাকে খুন করতে পারবে, বাট সে তো ইসলামের নামে কাজ করে না। সে আমার ইসলামকে সে কিছু করতে পারবে না, তার কথা ফতোয়া হিসাবে গ্রহণযোগ্য হবে না। কিন্তু ক্ষমতাসীন গোষ্ঠী যা বলবে তাই ফতোয়া, তাই ইসলাম, তাই কোরআন, তাই হাদিস, তাই আইন। তো এখানে ইসলাম, আসলে ইসলাম একবারে মৃত্যুদণ্ড ঘোষিত হয়, মানে আর তার ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ইসলামের নামে চালু হয়ে যায়। এই জন্য অন্য ধর্মের নামে রাষ্ট্র হলে আমি খুন হব, কিন্তু ইসলামের নামে রাষ্ট্র হলে ইসলাম খুন হবে, মানে একদম জঘন্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তাহলে মানে ইসলামের স্বাধীনতা আর থাকে না। কোরআনুল কারীমের, হাদিস শরীফের দলিলের ইসলাম থাকবে না। এখন যেমন বেবাড়িয়া থেকে আসছেন, এখন ওরা তো ঈদে আজম সালাতুসালাম 12 রবিউল জুলুসে হামলা করে কসবাতে আগুন ধরা দিছে বাচ্চাদের। এইটাই ইসলাম হিসেবে কায়েম হবে, ইসলামী রাষ্ট্র। আসল ইসলাম তো কবরে যাবে। তো এই জন্য মানে ইসলামের অথরিটি কোনো দলকে, কোনো সরকারকে দিতে নাই। এটা মানে এটা ইসলাম স্বাধীন থাকবে। ইসলাম স্বাধীন থাকার জন্য স্বাধীন রাষ্ট্র, মানবতা রাষ্ট্র প্রয়োজন। যেখানে মানে আপনি দিউ স্যার বলবেন, আপনারটা আপনি বলবেন, আমি দিউ স্যার আমারটা যেন আমি ছাপিয়ে দিতে না পারি। ইসলামের নামে বা রাজনীতির নামে বা রাষ্ট্রের নামে বা জাতীয়তাবাদের নামে আমি যেন মিথ্যাটা চাপিয়ে দিতে না পারি, সত্যটাকে যেন আমি নিষিদ্ধ করতে না পারি ক্ষমতার বলে। এই জন্য স্বাধীন জীবনের জন্য, স্বাধীন ইসলামের জন্য, সব মানুষ তার বিশ্বাস নিয়ে চলার জন্য যে স্বাধীন রাষ্ট্র, মানবতা রাষ্ট্র, মদিনা ইসলামের প্রথম ধারাতেই এটা আছে যে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র। এটার মূল থিওরি যে মানব জীবন, যে জীবনের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যার জীবনের সে মালিক, জীবনের মালিক রাষ্ট্র না। আমার বিশ্বাস নিয়ে আমি চলবো, আমার ইসলাম নিয়ে আমি, আপনার ইসলাম নিয়ে আপনি, বা আপনার ধর্ম নিয়ে আপনি, আমার ধর্ম নিয়ে আমি। কেউ কারো উপর রাষ্ট্র ক্ষমতার বলে কারোটা চাপিয়ে দিব না, কারোটা নিষিদ্ধ করবো না। যার জাতীয়তা সে, যার বিশ্বাস দর্শন নিয়ে এসছে, কারো কাছে ভুল মনে হলে যার ভুল, আমি এক্সকিউজ মি ভাই, এটা এমন হবে, এটা আমি, যদি উনি আমার কথা শুনতেছেন আমি অনুমতি নিয়ে বলতে পারি, আর অনুমতি না শুনতে চাইলে না হবে। আমি মিডিয়ার মাধ্যমে বা মানুষের কাছে পৌঁছাবো, উনিও পৌঁছাবেন, আমারটা যদি উনি ভুল মনে করেন উনি পৌঁছালেন। এভাবে মানে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ, অর্থাৎ একাডেমিক ওয়ার্ক। জ্ঞানের মাধ্যমে কোনটা সত্য কোনটা মিথ্যা যারটা সে তুলে ধরবে, প্রচার করবে। কিন্তু ক্ষমতার বলে কেউ কাউকে নিষিদ্ধ করে চাপিয়ে দিয়ে, এবং ক্ষমতার বিপরীতে গেলে তাকে খুন করা, জুলুম করা, রাষ্ট্রদ্রোহী বলা, বিভিন্ন ভাবে মানে অত্যাচার করা, এটাই তো পৃথিবীর ইতিহাস, এভাবেই চলতেছে। তো এই জন্য মানে এই ইসলামের ছদ্মনামধারী এদের ইসলামী রাষ্ট্রের নামে যে রাজনীতি, এবং
মানে অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি, ধর্মরাষ্ট্রের নামে ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, একই সাথে বুঝতেবাদী জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি, এই তিনটা রাজনীতি জীবন জগৎকে এখন নিয়ন্ত্রণ করতেছে। এখান থেকে মানে সব মানুষের যে রাজনীতি, মানবতা রাজনীতি, যখন আমরা আপনি আসার একটু আগে আলোচনা হচ্ছিল যে রাজনীতির সংজ্ঞাটা হচ্ছে এরকম ভাবে হতে হবে যে দল আর রাজনৈতিক দলের পার্থক্য আছে। একটা দল একটা একটা ধর্মের নামে, মতবাদের নামে দল হতে পারে, এমনকি পেশাভিত্তিক দল, আইনজীবী সমিতি বা ব্যবসায়ী সমিতি, কৃষক সমিতি, শিক্ষক সমিতি হতে পারে, জেলের সমিতি হতে পারে, কিন্তু সেটা রাজনৈতিক দল হবে না। পুরুষ সমিতি বা মহিলা সমিতি হতে পারে, এটা রাজনৈতিক দল হবে না। বিকজ মানে তারা সব মানুষের প্রতিনিধিত্ব করেন না, তারা রাষ্ট্রের একটা শ্রেণীর বা একটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। এই জন্য গোষ্ঠীবাদী দল দল হইতে পারে, কিন্তু রাজনৈতিক দল হইতে পারে না। বিকজ রাষ্ট্র সবার, সব মানুষের জীবন স্বীকার করা, সব মানুষের জীবন অস্বীকার করলে সেটা রাজনীতি হবে না, দর্শনীতি হবে। যে শুধু আমি আমারটা ছাপিয়ে দিব, অন্যদের জীবন স্বীকার করবো না, আমি যা বলি তাই সত্য, অন্যের তা মিথ্যা, এটা তো একটা দস্যুতা হয়ে গেল। এটা তো হবে না, এটা একাডেমিক ওয়ার হবে না। আর সেটাকে যখন ক্ষমতার বলে চাপিয়ে দিবে, তখন তো সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে। সেটা যদি একাডেমিক ওয়ারের মধ্যে লিমিটেড থাকে, সেটা সহনীয়, যে ঠিক আছে আমি একাডেমিক্যালি আপনাকে মোকাবেলা করবো। তো আপনি বলতেছেন 2 দিয়ে 5, আমি বলতেছি 4, আসেন আমরা অঙ্ক করি কোনটা রাইট আর কোনটা রং। কিন্তু এটা যদি দাঁসুরে দিয়ে আসতে দিলে তো ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এখন এই জন্য মানে এই তিনটা রাজনীতি, ধর্মের নামে রাজনীতি, তিনটা রাজনীতি, ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে, এটা পৃথিবীতে এখন আছে। তো এই তিনটাকে আরো সংক্ষেপে বলা যায় দুই রাজনীতি, ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে। আরো সংক্ষেপে নিয়ে আসলে এটাকে বলা যায় এক গোষ্ঠীর রাজনীতি। একটা গোষ্ঠীর রাজনীতি, যে এক গোষ্ঠীবাদী রাজনীতি, এটার মধ্যে দিয়ে এক গোষ্ঠীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এক গোষ্ঠীর রাষ্ট্র মানে স্বৈর রাষ্ট্র, আর এক গোষ্ঠীর রাজনীতি মানে স্বৈর রাজনীতি। এগুলোকে রাজনীতি হিসাবে স্বীকার করা যায় না, কারণ তারা সবার প্রতিনিধিত্বশীল নয়। এই জন্য রাজনীতি হতে হলে সব মানুষের জীবন স্বীকার করতে হবে জীবন জগতের মালিক আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সব মানুষকে তার জীবনের একটা আত্মমালিকানা দেওয়া হয়েছে। এটাকে খেলাফতে ইনসানিয়াত বলে, যে আমি আমার জীবনের মালিক। তো আমি কিভাবে মালিক বললাম? আমি তো আমাকে তৈরি করি নাই, আমাকে করে নেই, আমার জীবনের উপকরণ করে নেই। তো যিনি করছেন, যার রসুল করছেন, তিনি আমাকে দিয়েছেন। খেলাফত মানে প্রদত্ত মালিকানা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি মানুষ হিসাবে, নট মুসলিম হিসাবে, মানুষ হিসাবে আমি আমার জীবনের মালিক। আমাকে কেউ খুন করতে পারে না, আমার বিশেষ স্বাধীনতা নিষিদ্ধ করতে পারে না, আমার অধিকার স্বাধীনতা হরণ করতে পারে না, আল্লাহ দেওয়া অক্সিজেন কেউ আমাকে গলা চিপি ব্লক করতে পারে না। এভাবে মানুষ হিসেবে সবার জন্য রাব্বিল আলামিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, অধিকার, স্বাধীনতা, আত্মমালিকানা, জীবনের মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, সম্পদের মালিকানা, বিশ্ব মালিকানা, এই সবগুলোকে একসাথে খেলাফতে ইনসানিয়াত, অথরিটি অফ লাইফ, যে আমার জীবনের অথরিটি সবকিছুর ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে। রাষ্ট্র আমাকে 2 দিয়ে 5 শিখালে আমি মানবো না। রাষ্ট্র হবে আমার প্রতিনিধিত্বশীল, আমার সেবক, আমার গোলাম, আমার প্রতিনিধি, আমার ম্যানেজার, এটার থেকে বেশি কিছু না। আমার নির্বাচিত, আমার কাছে অ্যাকাউন্টেবল, আমাকে জবাব দিতে হবে। আমি মালিক, সে ম্যানেজার, সে আমাকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, আর না দিতে পারলে তাকে আমি বরখাস্ত করবো। তো এভাবে মানে অথরিটি অফ লাইফ এন্ড স্টেট অ্যান্ড অল অফ হিউম্যানিটি। তো এই ভিত্তিতে মানে মানে মানব সত্তাকে জীবিত করা, আমি মানুষ, সব মানুষের অধিকার স্বীকার করি, আমি মানুষ, এটা দুইটা ধারা। যে আমি বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে আমার জীবন, মানুষ হিসেবে আমি সব মানুষের অধিকার স্বীকার করি। আমি কেবল আমার অধিকার স্বীকার করে আর করাটা করি না, এটাই তো দস্যুতন্ত্র, ষড়যন্ত্র, ফেরাউন এজিদের কাজ। পকেটমার চোর ছিনতাইকারী, সে নিজের অধিকার স্বীকার করে, আর কারো অধিকার স্বীকার করে না, আর কারো বাঁচার অধিকার স্বীকার করে না। এইভাবে মানুষ দাবি করলে যে জীবনের সত্যি বিশ্বাস করা, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবন, বস্তুর ঊর্ধ্বে জীবন, আমি মানুষ, আমি বস্তুবাদী জাতীয়তাবাদী নই, এবং আমি মানুষ হিসেবে সব মানুষের বাঁচার অধিকার, রিজিকের অধিকার, স্বাধীনতা, বিশ্বাস নিয়ে চলার অধিকার স্বীকার করি। আর এই অধিকার স্বীকারটার বাস্তব রূপায়নের নাম হলো মানবতার রাষ্ট্র। কারণ রাষ্ট্র যদি স্বীকার না করে, আপনি স্বীকার করলে সেটা তো এক্সিকিউট হবে না, বাস্তবায়ন হবে না। তো এই জন্য সেটার জন্য মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। আর সেটা করার জন্য এই রাষ্ট্র তো রাজনীতির প্রোডাক্ট। এই গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে গোষ্ঠীবাদী রাষ্ট্র হয়েছে। তো মানবতার রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক, সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের কল্যাণের যে রাজনীতি, এবং সব মানুষকে ভালোবাসার। আর এই ভালোবাসাটার ভিত্তি হচ্ছে স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, সব মানুষকে, সব সৃষ্টিকে ভালোবাসা, সবাইকে রক্ষা করা, সবার কল্যাণ সাধন করা, সবার অধিকার স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা রক্ষা করা, সবার কাছে আল্লাহ রাসূলের দেওয়া রুটি পৌঁছানো। সেই যে রাষ্ট্র ব্যবস্থার, বিশ্ব ব্যবস্থার, জীবন ব্যবস্থার লক্ষ্যে যে নীতি, যে পলিসি, যে সিস্টেম, যে প্রিন্সিপাল, সেটাই মানবতার রাজনীতি। মানে এটা প্রিন্সিপাল অফ লাইফ, জীবনের রাজনীতি, জীবনের, যে এটা মুসলিম অমুসলিম আলাদা ভাবে নয়, মানুষ হিসাবে সবার সমান রাইট, ইকুয়াল রাইট, ডিগনিটি, সেফটি, সিকিউরিটি অ্যান্ড অথরিটি, সবার মানুষ হিসাবে ইকুয়ালিটি,
আনা, কোনো বৈষম্য হবে না, ধর্মের কারণে বৈষম্য হবে না, বর্ণের কারণে হবে না, লিঙ্গের কারণে হবে না, কোনো কিছুর হবে না। মানুষ মানুষে মানে এক জাতি, বৈষম্যহীন অখণ্ড মানবতার মানে অখণ্ড দুনিয়া, মানে মানবিক সাম্যের মানে দুনিয়া, মানবিক ভ্রাতৃত্বের দুনিয়া, মানবিক ভালোবাসার দুনিয়া। আর এই ভালোবাসাটার মূলে স্রষ্টার ভালোবাসা। যে স্রষ্টাকে ভালোবাসে সে অবশ্যই সব মানুষকে, সব সৃষ্টিকে ভালোবাসতে হবে। আর যে মানবতার শত্রু সে স্রষ্টার শত্রু, সে জীবনের শত্রু, সে স্রষ্টার শত্রু, স্রষ্টার রাসূলের শত্রু। সে মানুষ নামের যোগ্য নয়, সে মুসলিম নামের যোগ্য নয়। তার ধর্মের নামটা ধোঁকা। ধর্ম বললেই সে স্রষ্টার ভালোবাসা, সৃষ্টির ভালোবাসাকে ধর্ম হিসেবে স্বীকার করতে হবে। সৃষ্টির সেবাকে স্রষ্টার আরাধনা হিসেবে তাকে স্বীকার করতে হবে। সৃষ্টির ক্ষতি করাকে স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে তাকে স্বীকার করতে হবে। এভাবে মানে বর্তমানে যে ধর্মের নামে এগুলোকে সংস্কার করা, যে এগুলো তোমরা ধর্মকে যে চাপিয়ে দিচ্ছ, ধর্মের নামে খুন করতেছো, অন্য ধর্মের নাগরিকত্ব বাতিল করতেছো লোকদের, অন্য ধর্মের উপর নিপীড়ন চালাচ্ছ, অন্য ধর্মের লোককে চাকরি দিচ্ছ না, মানে এভাবে বিভেদ করতেছো, বৈষম্য করতেছো, এভাবে অধিকার হরণ করতেছো, এবং সেটাকে মানে গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র ক্ষমতার বলে তোমরা এই জুলুম চালাচ্ছ, অন্যায় চালাচ্ছ, মিথ্যা কায়েম করছো, সত্য উৎখাত করছো, মানবতার বিরুদ্ধে যুদ্ধ করছো। তো এই রাজনীতিটা পাপ, এটা অপরাধ, স্রষ্টা বিরোধী, সৃষ্টি বিরোধী, পৃথিবীর চরম পাপের নাম গোষ্ঠীবাদী রাজনীতি। এক ধর্মের নামে, এক জাতির নামে রাজনীতি। এবং বর্তমান পৃথিবীতে মানব জীবনের যত সংকট আছে, মানুষ অমানুষ হওয়া এক নম্বর সংকট, দরিদ্রতা নয়, এক নম্বর সংকট হলো একটা মানুষ ক্রিমিনাল হওয়া, মানে ন্যাচারাল ক্রিমিনাল। অর্থাৎ ন্যাচারাল ক্রিমিনাল কখনো হয় না, মানে তার ভিতর থেকে সে ক্রিমিনাল। সে কার কিভাবে ক্ষতি করবে, কার কিভাবে লুট করবে, কার জমির দখল নিয়ে নেবে, কার আইল পাল্টাবে, কাকে ক্ষতি করবে, কাকে ফাঁসিয়ে দিবে, কাকে বাজিয়ে দিবে। আপনারা তো অ্যাডভোকেট হিসেবে এগুলো দেখতেছেন, ফেস করতেছেন কন্টিনিউ। তো এই যে মানুষকে অমানুষ করে তোলা, মানে চুরি ডাকাতি করবে, লুটতরাজ করবে, মানে এভাবে অন্যায়ভাবে মানুষ অমানুষ হওয়াটা পৃথিবীর এক নাম্বার প্রবলেম। যদি মানুষ মানবিক মানুষ হয়, সে তো একটা ট্যাক্সিওয়ালা সিটের মধ্যে একটা এত বড় বান্ডিল পেয়েও সে নিচ্ছে না, খুঁজে মালিককে ফিরিয়ে দিচ্ছে, আরেকজনের চুরি ধরে নিয়ে নিচ্ছে। দুইটা মানুষের যে মনস্তাত্ত্বিক গঠনের যে বিরাট চেঞ্জ, মানুষ আর অমানুষ। তো এই যে কোনো শিশু তো মানুষ হিসেবে জন্ম হয় নাই, আল্লাহ সৃষ্ট নিষ্পাপ, তাকে তো এই রাষ্ট্র ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা তাকে অমানুষ বানাইছে। তো এটা তৈরি হওয়ার মূল মানে বিষটা হচ্ছে এক গোষ্ঠীর রাজনীতি। আর এক গোষ্ঠীর রাজনীতির পেছনে আছে তিনটা মতবাদ: ইসলামের নামে বাতিল ফরকা, অন্যান্য ধর্মের নামে অধর্ম উগ্রবাদ, এবং বস্তুবাদ জাতীয়তাবাদ। তাকে এভাবে মানে অসৎ মানুষ, খারাপ মানুষ, স্রষ্টা বিরোধী, সৃষ্টি বিরোধী, একটা নফসানি মানুষ এবং বিষাক্ত মানুষে পরিণত করে, ক্ষতিকর মানুষের, ক্ষতিকর মানে বিষাক্ত প্রাণীতে পরিণত করে। তো এটা দূর হবে যদি মানুষ হওয়ার সিস্টেম, মানুষ হওয়ার রাজনীতি, মানুষ হওয়ার রাষ্ট্র, মানুষ হওয়ার দুনিয়া, মানুষ হওয়ার সোসাইটি যখন থাকবে। আর যদি কেউ মানুষ থাকেও সে সেটাকে কার্যকর করতে পারবে না। মানে এই গোষ্ঠীবাদী রাজনীতি, ধর্মের নামে রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি দূর করে মানবতার রাজনীতি, যে সব মানুষের এটা প্রয়োজন, রাজনীতির সংজ্ঞা নিয়ে আসা, যে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিশীল হতে হবে। একক গোষ্ঠী, একক মতবাদ, একক ধর্মের নামে দল হইতে পারে, কেন যে কোনো ধর্ম তার নিজের আচার অনুষ্ঠান, সভা সমিতি প্রচারের জন্য সংগঠিতভাবে দল করতে পারে, কিন্তু সেটা রাষ্ট্রের উপর চাপিয়ে দিতে পারে না। রাষ্ট্র তার বাপ দাদার একার না, রাষ্ট্র সবার, সব ধর্মের, সব মতবাদের, সব জাতির, সব মতের মানুষের, সব সংস্কৃতির মানুষের রাষ্ট্র। আমার পছন্দ হইতে পারে বা নাও হইতে পারে, কিন্তু আমারটা নিয়ে আমি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জবরদস্তি নাই, এবং যার বিশ্বাস নিয়ে সে চলবে। এটা আল্লাহর দেওয়া অথরিটি, আল্লাহর দেওয়া অধিকার, আমি কে হরণ করার? তো এইভাবে মানে এখন যেটা চলতেছে ধর্মের নামে, ধর্মের রাজনীতির নামে ধর্ম চাপিয়ে দিচ্ছে, ফতোয়াবাজি করতেছে, কোন মেয়ে লেখাপড়া করতে পারবে না, এইটা করতে পারবে না, সেটা করতে পারবে না, বোরকা ছাড়া বের হতে পারবে না। এখন বোরকা মানে মানে এখন আমি বোরকা পরবো কি না পরবো, আমাকে কেউ উপদেশ দিতে পারেন, সেটার জন্য যথার্থ অথরিটি লাগবে। এটা আমার পিতামাতা, আমার শিক্ষক, ওস্তাদ, পীর আমাকে সেটা পরামর্শ দিতে পারেন, কিন্তু আমি মানবো কি না মানবো আমাকে বাধ্যতামূলক কেউ করতে পারে না। এই অথরিটি আল্লাহ কাউকে দেন নাই। আমাকে রাস্তাঘাটে, এই সেদিন করলো না, গতকাল পরশু, রাস্তাঘাটে একটা মেয়েকে পথরোধ করা, এটা একটা অফেন্স, এটা ফৌজদারি অপরাধ। তাকে আতঙ্কগ্রস্ত করা, তার দিকে তাকিয়ে এই তোমার অন্য পুরাপুরি করা হয় নাই, এটা বলার অথরিটি তার নাই। এটা গুন্ডামি, এটা সন্ত্রাস, এটা ফৌজদারি অপরাধ, এবং আমাদের দিনের দিক থেকে এটা অপরাধ, একটা অশ্লীল কাজও বটে, এটা গুন্ডামি। এটা সে পারে না। এবং এটা সে এমনি কমন ভাবে মানুষের উদ্দেশ্যে একটা লাইভ এসে বলতে পারে যে প্রিয় ভাই বোনেরা, আমরা এইভাবে চললে ভালো, এইভাবে চললে ক্ষতি, সে এটা ওয়াজ করতে পারে। সে কিন্তু ইন পার্সন কোনো ব্যক্তিকে এটা ইম্পোজ বা ইনসিস্ট করতে পারে না। সেটা টেরিবল ব্যাপার, সেটা তার রাইট, সেটা নাই। আইন হাতে তুলে নেওয়ার অধিকার তার নাই, আমি যদি আইন লঙ্ঘন করিও। এভাবে মানে আর এটা তো ব্যক্তিগত আইন, রাষ্ট্র শরীয়তের আইন কারো উপর করতে পারে না।
রাষ্ট্রের সে অথরিটি নাই। রাষ্ট্র যেটাকে শরীয়ত বলবে সেটা শরীয়ত নাও হতে পারে। সৌদিরা যেটাকে শরীয়ত বলে আমাদের কাছে সেটা শরীয়ত না। ওরা মাজার ভাঙ্গাকে শরীয়ত মনে করে, আমি মাজার জিয়ারতকে শরীয়ত মনে করি, মানে টোটালি অপোজিট। এই জন্য শরীয়ত 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 সেটা যার যার ব্যাপার, সেটা রাষ্ট্রের ব্যাপার না। রাষ্ট্র যখন শরীয়ত হাতে না তখন সেটা শরীয়ত থাকে না, সেটা তার চরম মানে শরীয়ত বিরোধী চরম একটা কুকুর হয়ে দাঁড়ায়, শরীয়ত উৎখাত হয়ে দাঁড়ায়। এই জন্য মানে দুটা দিক, যে একটা আসল ইসলামকে পুনরুজ্জীবিত করা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এই নামে আমরা কাজ করতেছি। নামটা মুখ্য নয়, সুন্নি নামেও ধোকা আছে, ইসলাম নামেও ধোকা আছে। তারপরেও একটু মানে এখন একটা লোক সুন্নি বলে আমরা বুঝতে পারি যে সে ওয়াহাবি নয় বা শিয়া নয়, এটা আমরা মোটামুটি প্রাথমিক বুঝতে পারি যে সে সালাতের কিছু আকীদা স্বীকার করে এরকম। কিন্তু এখন সুন্নি নামেও তো অনেক ধোকা, অনেক রকমের বিকৃতি আছে। তো তারপরেও মিনিমাম যে আমরা আসল ইসলামটাকে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে তুলে ধরা, কেউ মানলে না মানলে না, কিন্তু আমরা যারা বিশ্বাস করি তারা আমরা যদি ইউনাইট হই, নবীকে আল্লাহ বিশ্বাস করে আমাদের কোটি কোটি মানে ভাই আছে। কিন্তু এখন আমরা মানে বিচ্ছিন্ন থাকায় এটা কায়েম হচ্ছে না। আমরা যদি ইউনাইটেড হয়ে যাই তাহলে সেটা আমরা একটা বিশাল শক্তি। এই জন্য ইউনিটি অফ মানে ইউনিটি মানে আমরা সুন্নিদের ইউনিটি প্রয়োজন। এভাবে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের মাধ্যমে আমরা আমাদের আসল সুন্নিয়তটাকে তুলে ধরা, এস্টাবলিশ করা, এই নামের ধোঁকাগুলা দূর করা, আসল ইসলামটাকে তুলে ধরা, ভুয়া ইসলাম দূর করা। দূর হোক বা না হোক আমরা একাডেমিক্যালি তুলে ধরবো, কেউ মানলে না মানলে নাই। আমরা একটা বলতে পারি এটা মওদুদিবাদ, এটা এই কারণে এটা বাতিল, আমরা করবো না। এখন এরপরে সে যদি জেনে শুনে করে সেটা তার ব্যাপার, আমরা পৌঁছিয়ে দিলাম। মানে এটা আমাদের দায়িত্ব, আমাদের আদায় হলো হাসার মাঝে আমরা সাক্ষী, সে আর ওইটাকে বলতে পারবে না আমার কাছে কখনো হক পৌঁছে নেই। তো এইভাবে আসল ইসলামকে তুলে ধরা, ভুয়া ইসলামটাকে গুলোকে দূর করা, অন্তত ক্লিয়ার করা, দূর হোক বা না হোক অন্তত ক্লিয়ার করা। তো আর আবার অপরদিকে ইসলামের যে রাজনৈতিক দিক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে অরিজিনাল রাজনৈতিক দিক, সেটা একই সাথে মানসিক বা মানবতার যে রাজনৈতিক দিক, জিনিসটা একই। অক্সিজেন মুসলমানের যে অক্সিজেন, হিন্দুর অক্সিজেন তো আলাদা কিছু না, সেম জিনিসটাই। তো এভাবে এই মানবতার রাজনীতিটাই আমাদের জন্য ইমানের রাজনীতি, হিন্দু ধর্মের লোকদের জন্য ওদের ধর্মের রাজনীতি, মানুষ হিসেবে সব মানুষের মানবতার রাজনীতি, মানবাধিকার প্রতিষ্ঠার রাজনীতি। যে সব মানুষ এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রের মালিক সবাই, হিন্দু বলবে আমার রাষ্ট্র, মুসলমানও বলবে আমার রাষ্ট্র, 100% সমান মানুষের রাষ্ট্র। এটা হিন্দু হিসেবে বলবে না, মানুষ হিসেবে বলবে, নাগরিক হিসেবে বলবে, মানুষ হিসেবে বলবে, আমি বলবো, সে বলবে, রাষ্ট্র তারও আমারও, তারও রাইট আমারও রাইট ইকুয়াল। রাষ্ট্র ধর্মের কারণে কোনো বৈষম্য করবে না। এভাবে মানে মানুষের রাষ্ট্র, মানবতার রাষ্ট্র। তো এটার জন্য মানবতার রাজনীতি প্রয়োজন, মানবতার রাজনৈতিক দল প্রয়োজন। অর্থাৎ মানবতার রাজনীতির সংগঠিত যে ঐক্যবদ্ধ সংগঠিত কর্মসূচি, যেটা যে আসলে ওই রাজনীতি, এটা ইমানদার হিসেবেও আমি গোষ্ঠীবাদের রাজনীতি করতে পারি না, মানুষ হিসাবেও আমি গোষ্ঠীবাদের রাজনীতি করতে পারি না। ইমানদার হিসাবে, যে কোনো ধর্মের অনুসারী হিসাবে, যে কোনো মানুষ হিসাবে আমাকে পৃথিবীতে আমার বিশ্বাস আদর্শ নিয়ে বাঁচার জন্য, আমার রুটি রুজি নিয়ে বাঁচার জন্য, আমার অধিকার স্বাধীনতা নিয়ে বাঁচার জন্য, আমার জীবনের নিরাপত্তা নিয়ে বাঁচার জন্য, এবং একক গোষ্ঠীবাদের রাজনীতির, একক গোষ্ঠীবাদের রাষ্ট্রের সন্ত্রাস, খুন, ডাকাতি, জুলুম, পাশবতা, স্বৈরতা থেকে আমার জীবন স্বাধীনতা, আমার ধর্মকে রক্ষার জন্য মানবতা রাষ্ট্রের লক্ষ্যে মানবতা রাজনীতি প্রয়োজন। এটা মানে ইকুয়াল নেসেসিটি ফর অল অফ ম্যানকাইন্ড। এটা প্রত্যেক মানুষের জন্য সমান প্রয়োজন, অক্সিজেনের মতো, আলো বাতাস পানি পানীয়ের জন্য। মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, এটা সব ধর্মের সব মানুষের জন্য। কারণ স্বাধীনতা সবার প্রয়োজন, নিরাপত্তা সবার প্রয়োজন, অধিকার সবার প্রয়োজন। মানে যার মন্দির ওর মন্দির ওর প্রয়োজন, আমার মসজিদ, আমার মাজার, আমার খানকা আমার প্রয়োজন। কেউ যেন কারোটা না ভাঙ্গে। আমার সালাফির কাছে মাজার ভালো লাগে না, ঠিক আছে, তুমি তোমার মাজার ভালো, তুমি 100 দূরে থাকো, কিন্তু আমার মাজার ভাঙার অধিকার তোমার নাই, তুমি জিয়ারত করিও না। এবং মাজার বিরুদ্ধে তোমার কোনো একাডেমিক ইয়ে থাকলে তুমি তো মানুষের কাছে বুঝাও, আমার কাছে আমার মাজার আল্লাহ হাবিবের বন্ধন, আমি আউলিয়া কেরামকে জীবিত মনে করি, আমি তোমাকে মৃত মনে করি। তো এভাবে সেম আউলিয়া কেরামকে মৃত করা, মানে তুমি করো গিয়ে তোমার আত্মা মৃত, কিন্তু আমার আকীদা তোমার আকীদা এক না। এখন আমি আমার উপর তুমি ক্ষমতার বলে চাপিয়ে দিবে, আমারটা নিষিদ্ধ করবে, আমার মাজারে আগুন জ্বালিয়ে দিবে, এই অধিকার তার নাই। এটা এই রাজনীতিটা দূর করা। কারো মাজার ভাঙার অধিকার নাই, কারো মন্দির ভাঙার অধিকার নাই, অথবা সে সালাফি, তাকে আমি খুন করার অধিকার নাই। সে একটা নিয়ে চলুক, আমি একাডেমিক্যালি তাকে ফেস করবো, থিওরিটিক্যালি ফেস করবো, একাডেমিক্যালি তাকে আমি ফেস করবো। এভাবে এই জন্য আমি দুটা দিক, একটা আসলে ইসলামকে আমাদের মানে ভাই বোনগুলোকে ইউনাইট করা, এবং না জেনে যারা বাতাল সরকার চলে গেছে, না জেনে না বুঝে, কেউ মৌদুদিবাদে গেছে, কেউ হাবিবাদে গেছে, কেউ সালাহিবাদে গেছে, কেউ শিয়াবাদে গেছে, এদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা, আসলটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা। আর যারা রিয়েল সুন্নি দাবি করতেছেন তাদেরকে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া
আল্লাহ হাবিবের দেওয়া, সেটাই আহলে রাসূলুল্লাহ সাল্লামের দেওয়া, যে আসল ইসলামটা বুঝানো যে আমি অরাজনৈতিক হতে পারি না, বাতালের রাজনীতিও করতে পারি না। আমাকে আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে আমার কলেমার মধ্যে থাকতে হবে, আমার ইমানি জাতীয়তার মধ্যে থাকতে হবে, আমার মানব জাতীয়তার মধ্যে থাকতে হবে। যে খেলাফতে ইনসানিয়তের জন্য কারবালার শাহাদাত, আমাকে কারবালার শাহাদাতের সৈনিক হতে হবে। আমি কারবালাকে বাদ দিলে আল্লাহ হাবিব থেকে আমি আলাদা হয়ে যাব। এভাবে কতগুলো বলতেছে না, মেয়েরা আবার কিসের রাজনীতি, কিসের দল সংগঠন, কলেমা একই কলেমা, মেয়ে ছেলে সবার। ইসলাম প্রতিষ্ঠা করেছেন আমাদের বোন ভাই সব, আমাদের মা পিতারা সবাই শহীদ হয়েছেন ইসলামের প্রথম আমাদের মা। এভাবে সবারই মানে দায়িত্ব পালন করবে। পর্দা শালীন পোশাক, পর্দা হলো। আর যদি কেউ নিরাপত্তার জন্য বোরকা পরেন, হিজাব পরেন, সেটা ভালো পরেন, কিন্তু কেউ বোরকা না পড়লে যে সে মুসলিম নয়, কেউ দাড়ি না রাখলে মুসলিম নয়, এটা কথাটা ঠিক নয়। এগুলো আমলি ব্যাপার। ইমান থাকলে সে মুসলিম, বাকিটুকু তার আমরা আস্তে আস্তে একাডেমিক্যালি সম্মানের সাথে চেষ্টা করব। করতে পারলে ভালো, না করতে পারলেও এত বড় কোনো সমস্যা নাই। আর আমার দাড়ি জুবি জুবা পাগড়ি নামাজ জাকাত সব আছে, কিন্তু আমার ইমান মে খাতরা হয়, তো আমি শেষ, আমার কোনো কিছুর মূল্য নাই। আমি তো শত্রু আল্লাহ হাবিবের। আমি অধিকার পছন্দ করি না, মাজার পছন্দ করি না, সালাম পছন্দ করি না। আমার দাড়ি টুপি দড়ি দুবা পাগড়ি মানে বোরকার কুত্তার মালারও ভ্যালু নেই, গরুর গোবরেরও একটা ভ্যালু আছে, এটা সার হয়, কিন্তু আমার এগুলোর তো কোনো ভ্যালু নাই। এগুলো আরো ধোকার হাতিয়ার, এগুলা ইসলামের নামে প্রতারণা, এগুলা এইসব নামাজ না, এগুলা তো কোনো কিছুর ভ্যালু নাই। আমাদের জাকাত কিছুর ভ্যালু নাই যদি আমি শানে রাসূলের খেলাফ হই। আমি যদি বলি যে নবীরা ভুল করতে পারে, তাহলে আমার বোরকা দিয়ে কি হবে? এভাবে আমি কোনো বাতালের সাথে যুক্ত, আমি বাতালকে ভোট দিই, আমার বোরকা আমাকে জান্নাতে নিবে না, আমাকে নাজাত দিতে পারবে না। এইভাবে মানে ইমান এখন আমলকে নিয়ে খুব বাড়াবাড়ি দেখায়। উদ্দেশ্য হলো ইমানকে হাইড করা। ইমান ঠিক থাকলে আমল যত থাকলে ভালো, না থাকলে যে সে একবারে ধ্বংস হয়ে যাবে তা না। এইভাবে মানে কিন্তু আমলকে আমরা উপেক্ষা করতেছি না, অর্থাৎ ইমানকে মুখ্য রেখে আমলের চেষ্টা করা যতদূর পারে ভালো, আলহামদুলিল্লাহ। আর না হলে যে একবারে মানে মহা সিরিয়াস এমন কোনো কিছু না। তো এইভাবে মানে আসলে ইসলামের ধারাটাকে নিয়ে আসা এবং আমাদের জন্য ইসলামের রাজনৈতিক দিক হিসাবে এটা কলেমার অঙ্গীকার হিসেবে, কারবালার আমানত হিসাবে। অপরদিকে মানে তিন বাতালের রাজনীতি, রাজত্ব খতম করা, অর্থাৎ ওয়াহাবীর মধ্য দিয়ে সালাফ কাদিনের রাজনীতি এবং রাজত্ব, এটা ডেঞ্জারাস ব্যাপার। অপরদিকে ধর্মের নামে রাজনীতি, রাষ্ট্রগুলো, এগুলো ভয়ঙ্কর ব্যাপার। জাতীয়তাবাদের রাজনীতি, রাষ্ট্র ভয়ঙ্কর ব্যাপার। এগুলো থেকে জীবনকে, জগৎকে, দিনকে, সব মানুষকে বাঁচানো, আত্মা বাঁচানো, জীবন বাঁচানো, জগৎ বাঁচানো। এই জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, মূল বিষয়টা আত্মিক, যে জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, স্রষ্টার ভালোবাসা, সব মানুষকে ভালোবাসবো, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করবো, আর সেটার বাস্তব রূপায়ণ মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, এটা থেকে নিয়ে আসা মানে হিউম্যানিটি রেভলিউশন। আত্মা রেভলিউশন থেকে শুরু করে রাজনীতি রেভলিউশন, রাষ্ট্র রেভলিউশন, মানে এটা নিয়ে আসা যে মানে ইনসানি দৃষ্টিতে আমি সবকিছু দেখবো, যে পৃথিবীর ইতিহাসে 1000 বছর আগে কিছু ঘটুক, এখন ঘটুক, আগামী 1000 বছর পরে ঘটুক, মানুষ হিসেবে যেটা মানবতার পক্ষে, আমি সেটার পক্ষে থাকবো। কোনো অমুসলিমও যদি মানবতার কল্যাণ করেন, আমি সেটাকে ধন্যবাদ দিব। কিন্তু যদি মানবতা বিরোধী হয়, আমি মানুষ হিসাবে সেটা স্বীকার করতে, সেটাকে সমর্থন করতে, জিন্দাবাদ দিতে পারি না। এবং আমাকে আমার জীবনের বিভিন্ন সংজ্ঞা, অ্যানালাইসিস গুলো হিউম্যানিটেরিয়ান সাইড থেকে হবে, যে মানে মানবিক দিক থেকে। আমি কোনটাকে স্বাধীনতা, পরাধীনতা, জয় বিজয় বলবো, মানবিক দৃষ্টিতে বিচার করব। মানবিক দৃষ্টিতে বর্ডার বা দেশ ভাঙ্গা যদি মানবতার কল্যাণ হয়, সমর্থন করব। আর যদি বর্ডার, দেশ ভাঙ্গা মানবতা বিরোধী হয়, অবশ্যই আমি সেটা সমর্থন করতে পারবো না। ঠিক এভাবে আর আমাদের জন্য দুইটা দৃষ্টি, ইমানের দৃষ্টি, মানবিক দৃষ্টি। যদি পৃথিবীর ইতিহাসের যা কিছু ইমান সম্মত, ইমানের পক্ষে যা কিছু ঘটছে, আমরা সেখানে আসি থাকবো, 1000 বছর আগে হোক পরে হোক। আর যদি ইমানের বিপরীত হয়, 1000 বছর আগে হোক, 1,00,000 বছর আগে হোক, আমি 1000 বছর পরে, আমরা সবটার আমরা সেখানে নাই, আমরা সেটা প্রত্যাখ্যান করে আমরা সেটার এগেনিস্টে থাকবো। এভাবে ইমানের দৃষ্টি, বোধ, বিচার শক্তিতে সবকিছুকে হিসাব মূল্যায়ন করা এবং মানুষ হিসেবে সব মানুষকে নিয়ে, ইমানের দৃষ্টিতে আমরা ইমানদারদের জন্য, কিন্তু ওভারঅল হিউম্যান সোসাইটিতে, ওয়ার্ল্ড সোসাইটিতে, বিশ্ব মানবতার ফিল্ডে আমরা মানবিক দৃষ্টিতে কথা বলবো, মানবিক ভাষায় কথা বলবো এবং এভাবে মানে মানবতার দিকে আহ্বান জানাবো। আমরা গিয়েও বলবো যে আসো আমরা মানুষ হই, আমরা আমেরিকান, এটা আমাদের নাগরিকত্ব, আমরা মানুষ হই, বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে জীবনের সত্য স্বীকার করি, আমরা মানব সত্তা স্বীকার করি এবং স্রষ্টাকে বিশ্বাস করলে, স্রষ্টাকে ভালোবাসলে সব মানুষকে ভালোবাসতে হবে, সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। কোনো মানুষের অধিকার অস্বীকার করলে তুমি স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ করলা, তখন তো ইন গড উই ট্রাস্ট আর হবে না। ওদের ডলারের মধ্যে লেখা আছে না, কিন্তু বাস্তব জীবন তো উল্টা, বিপরীত। তো এইভাবে মানবাধিকার স্বীকার করতে হবে
মানবাধিকার স্বীকার করতে হলে মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র হতে হবে এবং মানবাধিকার ভিত্তিক রাজনীতি হতে হবে। তোমরা যে রাজনীতি করো, আজকে গাজায় প্রতিটি হত্যাকাণ্ডের পিছনে যে বোমার পিছনে মেড ইন ইউএসএ লেখা, তো ওখানে কি করছো? তোমরা যে গণতন্ত্র স্বীকার করো, তাহলে ইহুদি রাষ্ট্র কি করবে বলো? এক ধর্মের নামে রাষ্ট্র কি গণতন্ত্র হয়? গণতন্ত্র স্বীকার করলেও তো অন্যদের রাইট স্বীকার করতে হবে, সবার রাষ্ট্র হবে, সবার ভোটাধিকার স্বীকার করতে হবে। তো তুমি মুসলমানকে হত্যা করবা, শুধু এক গোষ্ঠীর রাষ্ট্র করবা, আর তাছাড়াও এটা একটা দুর্বৃত্ত রাষ্ট্র। তুমি একটা রাষ্ট্র করো, আমেরিকাতে কাউকে জায়গা দেবা, যার বাড়ি যেখানে সেখানে রাইট নিয়ে চলুক। তুমি আরেকজনের বাড়িঘর ভেঙ্গে তারে উচ্ছেদ করে তার বাড়ি দখল করে ইহুদের বাড়ি, এটা তো দস্যুতা, এটা তো ডাকাতি, এটাকে তো মানে সভ্যতার কোনো মাপকাঠিতেই এটাকে মানে বৈধ বলা চলে না, এটাকে ন্যায় বলা চলে না। তো এটাকে যদি সমর্থন করো, তাহলে তোমরা কি মানুষ রইলা? তোমরা ধর্মের দাবি বা মানুষ দাবি দুইটাই তো ফল করবে। এভাবে মানে সবাইকে শেখানো যায়, আসো আমরা মানবতা রাজনীতি প্রতিষ্ঠা করি, সব মানুষকে ভালোবাসি। আর সব কিছুর মূলের পিছনে হচ্ছে মানে আধ্যাত্মিক ভালোবাসা, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভালোবাসা। আমাদের রাসূলকে হয়তো ওরা চিনে না, যে অন্তত যে কোনো একজন নবী রাসূলকে তো ওরা স্বীকার করে। তোমার রাসূলের ভালোবাসায় তুমি সব মানুষকে ভালোবাসো, সব মানুষের অধিকার স্বীকার করো, খুন জুলুম দূর করো, রাষ্ট্র সবার স্বীকার করো, রুটি রুজি সবার স্বীকার করো, রাষ্ট্রের হক সবার এটা স্বীকার করো, এবং এক ধর্মের এক জাতির এক গোষ্ঠীর না স্বীকার করো। এবং মানুষ হিসাবে সব মানুষের প্রতি তোমার দায়িত্ব আছে। আমি আমেরিকান, আমার এই বর্ডারের মধ্যে আমার দায়িত্ব শেষ, বা আমি বাংলাদেশি, এই বর্ডারের মধ্যে আমার দায়িত্ব শেষ, এটাও মানব জীবন স্বীকার করা। মানে সব মানুষের জন্য সব মানুষকে দায়িত্ব দিয়েছেন। আমরা অখণ্ড মানবতাকে স্বীকার করতে হবে, ভালোবাসতে হবে, এবং কোথাও মানবতার উপর হামলা হলে, সংকট হলে, মানবতার সংকট নিজের সংকট মনে করতে হবে। তো সেটাকে আমরা একটা স্লোগানে নিয়ে আসি যে এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ। কোরআনুল কারীমে আল্লাহ যেটা বলেছেন যে একটা মানুষকে হত্যা করা সব মানুষকে হত্যা করা, একটা মানুষকে বাঁচানো আহিয়ান নাসা জামিয়া, সব মানুষকে বাঁচানো। এভাবে এভাবে আল্লাহ তাআলা এত এত ব্যাপক করে দেখিয়েছে, এত বড় করে অখণ্ড মানবতাকে, যে এইভাবে। তো এই বিষয়গুলো মানে মানবতার মানে দ্বিতীয় দিক, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। এটা না হলে মিথ্যা জুলুমের আধিপত্য থাকবে, খুন জুলুম অবিচার চলবে। কিন্তু এর ঊর্ধ্বে মানবতার মূল দিক যে স্রষ্টার নামে আমার অস্তিত্ব। এটা আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব, যে জীবন বস্তুর নামে হবে না স্রষ্টার নামে হবে। যে না, আমি বস্তুবাদী নই, আমি জাতীয়তাবাদী নই, আমি মানুষ, স্রষ্টার নামে আমার জীবন, আমার অস্তিত্বের ভিত্তি আমার স্রষ্টা। স্রষ্টা বলা হচ্ছে এই কারণে যে আমরা মানে হিউম্যান ফিল্ডে আমরা আল্লাহ বললে তো অন্য ধর্মের লোক এটাকে আমরা মানে সিফাতি নাম খালেক এই নামে, কারণ আমাদেরকে এখন আমাদের মুসলমানরা তো আছেই, কিন্তু মুসলমানদেরকে দুইজনকেই মানবতা রাজনীতিতে আনতে হবে। আর না হলে পৃথিবী ওদের দখলে। এমনি মুসলমান তো পৃথিবীতে 4 ভাগের এক ভাগ মাত্র, অপরদিকে পৃথিবীর পুরো নিয়ন্ত্রণ কিন্তু ওদের হাতে। মুসলিম অধ্যুষিত বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে এলাকাগুলো, রাষ্ট্রগুলো আছে, এগুলো ওদের উপনিবেশ, ওদের দ্বার, ওদের গোলাম। সৌদি থেকে শুরু করে যত সরকার আছে, ওরা কিন্তু ওদের বসানো সরকার, ওদের এই স্বার্থ, ওদের চাহিদাই পূরণ করে, ওদের পারপাস সার্ভ করে, ওদের ইচ্ছা মতো চলে। এরাকে যখন হামলা করবে সবাই মিলে মানে হামলাটা করলো, রাষ্ট্রসংঘের প্রস্তাবও পাশ করলো। তো এইভাবে মানে এগুলো আসলে স্বাধীন রাষ্ট্র না। এগুলো তো প্রথম বিশ্বযুদ্ধের পর এই তুর্কি সাম্রাজ্যের ভুলের ফলে, প্রথম বিশ্বযুদ্ধের এদের পতনের পর অক্ষশক্তি আরব এলাকাকে মানে তুর্কি সাম্রাজ্য যতটুকু ছিল মুসলিম অধ্যুষিত এশিয়া, আফ্রিকা, ইউরোপ ব্যাপ্ত একটা বিশাল সাম্রাজ্য, এটাকে ভাগ করে 22 ডিভাইড করছে, 22 টুকরা করে। এভাবে সৈন্যদেরকে বসাইছে, কোথাও এটা কোথাও সেটা, এভাবে 22 টুকরা করছে। ইউনাইটি ইজ পাওয়ার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না, ফারাক হইও না, বিচ্ছিন্ন হইও না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিয়া, যে আল্লাহর নামে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে, আহলে বাইতের কদম মোবারক ধরে তোমরা ইউনাইট থাকো। আল্লাহ তাআলা বিচ্ছিন্ন হইতে নিষেধ করছেন। আর এখন বিচ্ছিন্নতা, এটা মানে মুসলিম মিল্লাতের মধ্যেও সীমাহীন বিচ্ছিন্নতা, একবারে মনে প্রাণে বিচ্ছিন্নতা, রাষ্ট্রীয় বিচ্ছিন্নতা, বহু রকমের বিচ্ছিন্নতা, আবার হিউম্যানিটির মধ্যেও ব্যাপক বিচ্ছিন্নতা। তো এই দুইটা জিনিস দূর করা, ইউনিটি অফ হিউম্যানিটি আর একটা ইমানে ইউম্যানিটি নিয়ে আসা, যদ্দূর আসে চেষ্টা করা। মানে 1% ইউনিটি হলেও পৃথিবীতে রেভলিউশন হয়ে যাবে। ইউনিটি অফ হিউম্যানিটি যদি 1% হয়, এবং সেটা যদি পলিটিক্যাল লেভেলে যায়, রাজনৈতিক লেভেল না, সেটা তো মুরগি গরু ছাগলের লেভেল। রাজনৈতিক হওয়া মানে গাছপালা মুরগি গরু ছাগলের লেভেলে থাকা, ওইটা মানে পৃথিবীর রাষ্ট্র ইতিহাসের পরিবর্তনে ওইটার কোনো ভূমিকা নাই, নিয়ন্ত্রণের কোনো ভূমিকা নাই। রাজনীতি নিয়ন্ত্রণ করে সবকিছুকে।
তো এই জন্য পলিটিক্যাল লেভেলে নিয়ে আসে যে আমরা মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, স্টেট অ্যান্ড ওয়াল অফ লাইফ অ্যান্ড হিউম্যানিটি, স্টেট অ্যান্ড ওয়াল অফ রাইট অ্যান্ড ফ্রিডম ফর অল অফ ম্যানকাইন্ড, এইভাবে নিয়ে আসা যে এক ধর্মের নামে রাষ্ট্র হবে না, এক জাতির নামে রাষ্ট্র হবে না, রাষ্ট্র হবে সব ধর্মের সব মানুষের, মানুষ হবে ইকুয়াল রাইটস, ডিগনিটি, সেফটি, সিকিউরিটি, ফ্রিডম অ্যান্ড লিবার্টির উপরে। রাষ্ট্র হবে সবার। দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বিল আলামিন। এই কথাটার মধ্যে এই কথাটা আছে, রাব্বিন নাস কথাটার মধ্যে আছে, সবার রব, সবার মালিক, সবার অধিকার দাতা, রহমতুল্লিল আলামিন, সবার অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত দাতা, সবার রক্ষক। রহমতুল্লিল আলামিন মানে সবার রক্ষক। আর সেটার স্ট্রাকচারটা হলো খেলাফতে ইনসানিয়াত, মানে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, যেটা এখন নাই। তো এই জন্য আমাদেরকে এখন এটা ফাউন্ডিং ফাদার হিসেবে কাজ করতে হবে সবাইকে। আমরা ফাউন্ডিং করব, যেটা মানে প্রতিকূল অবস্থায় অন্ধকারে আলো জ্বালানো, পথ নাই পথ নির্মাণ করা, মানে ব্যক্তিগুলোকে তৈরি করা, মানুষ তৈরি করা, মানে মুমিন তৈরি করা, মানে আমরা চেষ্টা করবো সেটা আল্লাহ হাবিবের কবুল হলে চেষ্টা হবে। এই জন্য মানে আসল ইসলাম নিয়ে আসা, ইসলামের আসল ধারক তৈরি করা, আসল সুন্নি তৈরি করা, সেটাকে ঐক্যবদ্ধ সংগঠিত করে সেটাকে একটা পাওয়ারে পরিণত করা। আমরা যদি সেরকম পাওয়ার হইতাম, একটা মাদার ভাঙ্গা সাহস করতো না, যে মাদার ভাঙলে সেটার রিয়েকশন হবে, কিন্তু এখন ওরা নির্ভয় করতেছে। তো এভাবে ঠিক ইউনিটি অফ হিউম্যানিটি, এবং সেটা সত্তাগত দিক, যে বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে যে জীবনের সত্য উপলব্ধি করে, এবং মানে সব মানুষের অধিকার স্বীকার করা, এবং স্রষ্টার ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা, স্রষ্টার রাসূলের ভালোবাসা। আমাদের কাছে রাসূল, আমাদের রাসূল সব রাসূলই, সব নবী রাসূলকে তো আমরা ঈমান রাখতে হয়, আর ওরা তো কাউকে রাখে কাউকে রাখে না, তো এবং তাও বিকৃত ভাবে রাখে। তো এইভাবে মানে সব মানুষকে ভালোবাসা, সবার অধিকার স্বীকার করা। আর অধিকার স্বীকার করলে তখন সে তো রাম রাষ্ট্র বলতে পারবে না, সবার অধিকার স্বীকার করলে এটাকে মানুষের রাষ্ট্র বলতে হবে। আর আমিও মুসলিম রাষ্ট্র বলতে পারবো না, তাহলে আমি অন্যদের অধিকার অস্বীকার করলাম, আর এটা ইসলামের শিক্ষাও না। এভাবে ইসলামের ব্যাপকতা, ইসলামের সৌন্দর্য, ইসলামের অসীমত্বটাকেও তুলে ধরা, যে ইসলাম সবার জন্য রহমত, কারোর জন্য ইসলাম টেররিস্ট নয়, টেরিবল নয়, যে সবার জন্য আশ্রয় ইসলাম। এভাবে মানে নবীর শান হিসাবে মানে অরিজিনাল জিনিস যেটা 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 মানে আসল কথা, সেটা হলো আমরা তো আল্লাহ হাবিবের প্রেমে করি, তরিকত হিসাবে করি, আহলে বায়তের গোলাম হিসাবে করি, দিনকে বাঁচিয়ে রাখা এবং সব বাতিল থেকে জীবন জগৎকে রক্ষা করা, মানে নবীর শানকে পৃথিবীতে কায়েম রাখা। এটা নবীর শান বলতে ইনসানিয়াতটা নবীর অনেক বড় শান। সব মানুষ যখন বলবে আমার অধিকার, স্বাধীনতার, নিরাপত্তা, রুটি রুজির, আমার রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব, উচ্চ রাসালাত আলাহি, এর চেয়ে বড় শান আর কিছু হতে পারে না। এই জন্য এইভাবেই নিয়ে আসা।